চুরি করা এক ধরনের আর্ট, এক ধরনের শিল্প, তাই তো প্রত্যেক চোরই এক একজন জাত শিল্পী। বর্তমান যুগ যেমন তথ্য প্রযুক্তিতে স্মার্ট, তেমনি চোরেরাও তাদের চুরির স্টাইলে এখন দারুণ স্মার্ট। তবে এত সব স্মার্ট চোরেদের ভিড়েও প্রায় দেখা মিলে বেকুব চোরেদের। আজ আমরা এমন সব বেকুব চোরেদের বোকামি দেখবো যাদের কাণ্ড থেকে হাসতে হাসতে পেট ব্যথা হবে আপনার। তো চলুন শুরু করা যাক নোমাদ শো প্রেজেন্টস স্টুপিড টিপস কটন ক্যামেরা পার্ট 6। 2023 সালে থাইল্যান্ডের একটি নির্জন রাস্তায় ঘটে এই ঘটনা, যেখানে দেখা যায় ব্যাগ হাতে একটি মেয়ে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। মেয়েটিকে একা পেয়ে এই হেলমেট মামু তার ব্যাগ ছিনতাইয়ের মিশনে নেমে পড়ে। এক পর্যায়ে সে সফল হয়ে যায়, আর যখনই মশাই পালাতে যাবে তখনই তার সাথে ঘটে এমন ঘটনা। মূলত ঘটনা বুঝতে পেরে এই গাড়ির ড্রাইভার বেচারা চোরের হাল নাজেহাল করার মিশনে নামেন। কোনোভাবেই চোর বাবাজিকে উঠে দাঁড়ানোর সুযোগ দিচ্ছিলেন না তিনি, একের পর এক উচিত শিক্ষা দিয়েই যাচ্ছিল তাকে। কিন্তু যেই না বাবাজি একটু সুযোগ পান তখনই ছিনতাই করা ব্যাগ রেখেই পালাতে শুরু করেন। তবে এই গাড়ির ড্রাইভার মশাইও ছেড়ে দেওয়ার পাত্র নন, তিনিও ধাওয়া করতে থাকেন এই বেকুব চোর বাবাজিকে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। এবার এখানে দেখুন, পাকিস্তানের একটি ইলেকট্রিক দোকানে দেখা যায় এই বেকুব চোরেদের কাণ্ড। পিস্তল হাতে দোকানে এসেই এই চোর ঢুকে পড়ে দোকানের ক্যাশ কাউন্টারে। লোকটিকে ভয় দেখিয়ে হাতে থাকা ফোন সহ ক্যাশে থাকা সব টাকা হাতিয়ে নেয় এই মশাই। তবে জনাব এতটুকুতেই সন্তুষ্ট হতে পারেনি, তারপর সে টার্গেট করে সেখানে থাকা দুজন কাস্টমারকে। রীতিমতো জোর করে এই কাস্টমারদের কাছ থেকে সবকিছু কেড়ে নেয় সে, কিন্তু তার সঙ্গী তাকে নিষেধ করে এত লোভ না করে ফিরে যাওয়ার জন্য। তবে কে শুনে কার কথা আছে না, অতি লোভে তাঁতি নষ্ট, তার প্রমাণ এই মশাই। ডাকাতি শেষে দরজা খুলে যখনই বেরোতে যাবে তখনই মাথায় পড়ে এমন লাঠির বাড়ি, আর মুহূর্তেই সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। মূলত পার্শ্ববর্তী দোকানদারেরা ঘটনা বুঝতে পেরে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ডাকাতদের আপ্যায়ন করার জন্য, আর যখনই তারা বাইরে আসে তখনই পড়ে এমন উত্তম মধ্যম লাঠির বাড়ি। তারপর আর কি শেষমেশ বেচারা ডাকাতেরা জব্দ হয় তাদের হাতে। এজন্যই বলে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। हमको जिंदा मत छोड़ो सालो। আপনারা হয়তো এই কথা অনেকবারই শুনেছেন যে বিপদের সময় মানুষরা ছেলেদের তুলনায় মেয়েদেরই বেশি সাহায্য করে থাকে, আর এই কথাটাই হয়তো এই ট্রাক ড্রাইভার একটু বেশি সিরিয়াসলি নিয়েছিল। তাই তো এমন বিপদের সময় শুধুমাত্র মেয়েটিকে উদ্ধার করেই কেটে পড়ে এই ট্রাক ড্রাইভার। ঠিক এমনই একটি ঘটনা ঘটে 2021 সালে ব্রাজিলের বেলিবেলা শহরে, যেখানে দেখা যায় রাস্তার এক পাশে দাঁড়িয়ে ফোন টিপছিল এই সুন্দরী দিদিমণি, আর তখনই সাইকেলে করে একজন চোর এসে তার হাত থেকে ফোন চুরি করে পালাতে শুরু করে। তবে বেশি দূর যাওয়ার সৌভাগ্য হয়নি এই বেচারার, কারণ বেচারা জেনে বুঝে একটি মেয়ের ফোন চুরি করেছে, তার উপর মেয়েটি আবার সুন্দরী। তাই তো পৃথিবীর সব পুরুষ এখন এই চোরের সব থেকে বড় শত্রুতে পরিণত হবে। আর হলো ঠিক তাই, একজন তো তার নতুন কানের পরোয়া না করে মেয়েটির বিপদে ঝাঁপিয়ে পড়ে। তবে বেচারা চোরও থেমে যাওয়ার পাত্র নয়, একটু চোট পেলেও সে তার পালানোতেই ব্যস্ত থাকে। কিন্তু তার পেছনে পিছনে দৌড়াতে থাকে সুন্দরী মেয়েটা, আর কার ড্রাইভার তার সাথে নিজের গার্লফ্রেন্ডকে ছেড়ে আরেকজনও যোগ দেয়। এতক্ষণে মনে হয় পৃথিবীর সব পুরুষ এই ব্যাপারে খবর পেয়ে গেছে। তাই তো সামনে থেকে আরেকজন এসে বেচারা চোরকে লাথি মেরে বসে। তারপর আর কি এই লিস্টে নাম লেখাতে একে একে সবাই বেচারা চোরকে উত্তম মধ্যম দিতে এক জায়গায় জড়ো হয়। কথায় আছে না, বয়ে যাওয়া পানিতে সবাই পা ভেজাতে চায়, তার উপর আবার সুন্দরী মেয়ের হেল্প বলে কথা। তবে নিশ্চিত ভাবেই বলা যায় বেচারা চোর বাবাজির উপর একটু বেশি অন্যায় হয়েছে। যাই হোক, আপনার সাথে ঘটা এমন কোন চুরির অভিজ্ঞতা থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। এবার এখানে এই জনককে দেখুন, যিনি কিনা বোতলে করে ঠান্ডা ঠান্ডা পানি খাচ্ছেন, আর তার চারপাশে লোকজন জড়ো হয়ে ভিডিও করছে। যদিও তিনি কোনো সেলিব্রিটি নন, বরং তিনি একজন অসাধারণ বেকুব চোর, যাকে শ্বশুর বাড়ি নেওয়ার জন্য ভালোভাবে আপ্যায়ন করা হচ্ছে। মূলত 2020 সালে ভারতের কর্ণাটকা রাজ্যের বেঙ্গালুরুতে একটি বাড়ির 3 তলায় চুরি করার উদ্দেশ্যে উঠেন এই চোর বাবাজি। রাতের আধারে পাইপ পেয়ে 3 তলা পর্যন্ত উঠতে সফল হয়ে যান তিনি। তবে জানালার গ্রিল ছোট হয়, শত চেষ্টা করেও ভিতরে ঢুকতে পারেনি সে। অন্যদিকে 3 তলায় ওঠার পর আর নিচে নামার সাহসও পাচ্ছিল না এই চোর বাবাজি। তাই তো বেচারা পড়ে মহা মুসিবতে, আর এভাবেই জানালার সাথে ঝুলে সারা রাত কাটিয়ে দেয় সে। কিন্তু সকাল হতেই লোকজন জানাজানির পর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে উদ্ধার করে। তারপর আর কি জামাই আদর করার জন্য পাঠিয়ে দেওয়া হয় তাকে শ্বশুর বাড়ি।
চোরেরা তো চালাক হয়ে গেছে, এখন আর পিছনে নয়, একেবারে সামনে থেকে নাকের ডগা দিয়েই চুরি করে নিয়ে যায় তারা, আর কেউ তা বুঝতেই পারে না। যেমন এখানেই দেখুন না, মেট্রো রেলের দরজায় দাঁড়িয়ে আনমনে মোবাইল টিপছিল এই ভাইজান, আর তার সামনেই দরজার বাইরে এক দিদি দাঁড়িয়ে আছে যেন সে এখনই ট্রেনে উঠবে, কিন্তু না, তার উদ্দেশ্য ছিল অন্য কিছু। তাই তো মেট্রোর দরজা বন্ধ হতেই সে তার হাতের কাজ ছেড়ে দেয় দৌড়। দিদি রীতিমতো ম্যাজিকই দেখালো। क्या बात है सर। দিদির এমন কুইক রিফ্লেক্স দেখার পর মেট্রোতে ওঠার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, না হলে আপনার সাথেও ঘটে যেতে পারে এমন কিছু। আসলে যুগের সাথে তাল মিলিয়ে চুরিতে পিছিয়ে নেই দিদিমণিরাও। 2022 সালের কানপুরের একটি জুয়েলারি শপের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় এক দিদি তার প্রেমিকের সাথে গহনা কিনতে আসে এই শপে, আর দোকানদারকে একের পর এক দামি গহনা দেখাতে বলে। বেচারা দোকানদার মশাইও বেশ খুশি হয়ে যায় এমন মালদার কাস্টমার দেখে। তাই তিনি দেখে দেখে দিদিকে সব থেকে দামি গহনাগুলো দেখাতে থাকেন, আর দিদিও একের পর এক গহনা পড়তে থাকে। এর মধ্যেই দিদির প্রেমিক হঠাৎই দোকান থেকে বেরিয়ে যান, আর বাইরে তাকিয়ে দিদিমণিও দেখতে পান গাড়ি নিয়ে তার প্রেমিক পুরোপুরি প্রস্তুত। তাই দিদিও দোকানদারকে একটি বাহানা দেখিয়ে বাইরে যান। দোকানদার তখন পর্যন্ত কিছু বুঝে উঠতে পারেননি, কিন্তু যখনই দিদিকে বাইকে উঠে পালানোর প্রস্তুতি নিতে দেখে তখনই বেচারা দোকানদারের মাথায় আকাশ ভেঙে পড়ে। কিন্তু এখন আর আফসোস করে হবে কি, পাখি তো সোনা নিয়ে উড়েই গেছে। এবার এখানে দেখুন 2024 সালের ডিসেম্বরে বাংলাদেশের ঢাকা শহরে ঘটে এই ঘটনা, যেখানে দেখা যায় মাস্ক পরা এই ভদ্রলোক কারোর জন্য অপেক্ষা করছিল, কিন্তু না, সে মূলত তার টার্গেটের অপেক্ষায় ছিল। কিন্তু যখনই সে সামনে থেকে হেঁটে আসা একজন লোককে দেখতে পায় তখনই তাকে দাঁড় করায়, আর একটি অ্যাড্রেস খুঁজে দেওয়ার জন্য কাগজের একটি টুকরো বের করে লোকটির হাতে দেয়। কিন্তু তারপরই ঘটান মশাই এমন কাণ্ড, মূলত সুযোগ বুঝে মশাই কাগজের পিছনে একটি টোকা দেয়, যার ফলে সামনে থাকা লোকটি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে এই মাস্ক মশাইয়ের। আসলে কাগজের ভিতর আগে থেকে এক ধরনের নেশাদ্রব্য লাগিয়ে দেওয়া হয়েছিল, আর তা এই লোকটির নাকে যেতেই সে এই মশাইয়ের নিয়ন্ত্রণে চলে আসে। আর এখন তিনি যাই বলবেন তাই শুনবে এই লোকটি। প্রথমে তার ব্যাগ থেকে একে একে হাতিয়ে নেয় সবকিছু, এরপর পকেটে থাকা মোবাইল, মানিব্যাগ সহ সবকিছুই নিয়ে নেয় সে। মানে চিন্তা করা যায় যুগের সাথে তাল মিলিয়ে চোরেরাও এখন কত স্মার্ট হয়েছে। এবার এখানে দেখুন আমেরিকার নিউ ইয়র্কের একটি বাড়িতে ঢুকে পড়েন এই জনাব চোর। এসেই সে বাইরে থেকে জানালাটি টেনে খোলার চেষ্টা করতে থাকে, তবে কোনোভাবেই সে খুলে উঠতে পারছিল না। বেশ কিছুক্ষণ অনেক কষ্টের পর টানাটানি করে মশাই জানালাটি খুলতে সক্ষম হয়ে যান। তারপর সে জানালা দিয়ে এই বাড়ির ভিতরে প্রবেশ করে, কিন্তু একই বাড়ির পার্কিং তো আগে থেকেই সামনে থেকে খোলা ছিল, আর যেখানে চুরি করার মতো কিছুই ছিল না। তারপর আর কি, বাবাজি বেকুব বনেছে বুঝতে পেরে সেখান থেকে খালি হাতেই কেটে পড়েন। আজকাল চোরেরা স্মার্টের চেয়েও বেশি ওভার স্মার্ট হয়ে গেছে। এই চোর প্রথমে ভিটামিন সেবন করে তার চোর সত্তা জাগিয়ে তুলছিল, আর সেখানে দাঁড়িয়ে মুখে মাস্ক পরে পাশে থাকা পার্কিং এর বাইক চুরি করতে শুরু করে দেয় সে। আর ভাইজান বাইকের সাথে সাথে পাশে থাকা বাইকের হেলমেটটিও চুরি করে নিজের সাথে নিয়ে নেন, যাতে করে পুলিশ তাকে না ধরতে পারে। কিন্তু মশাই আগে থেকেই তার বদনখানা সেখানে থাকা সিসি ক্যামেরায় দেখিয়ে দেয়। মূর্খ চোর জানেই না ধরা তো সে আগেই পড়ে গেছে। धन्यवाद। অন্যদিকে এই বেকুব চোর বাবাজিকে দেখুন, বাইক চুরি করার উদ্দেশ্যে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর মশাই উঠে পড়েন বাইকের উপরে। তারপর সেখানে থাকা সিসি ক্যামেরা দেখতে পেয়ে বাবাজি ভয় পেয়ে পালিয়ে যান সেখান থেকে। কিন্তু একটু পর মশাই আবার আসেন, তবে এবার আর মুখ খোলা রেখে নয়, বরং মুখ ঢেকে একেবারে প্রফেশনাল চোর হয়েই ফিরে আসেন তিনি। মানে সে আগেই নিজের চেহারা দেখিয়ে দেয় ক্যামেরায়, তারপর মুখ ঢেকে আসে আবার চুরি করতে। আসলে বিদ্যা অর্জন না করে চুরিতে নেমে পড়লে যা হয় আর কি। সালাম আলাইকুম। এবার এখানে দেখুন সাত সকালে ব্যায়াম করতে করতে মশাই উঠে পড়েন প্রতিবেশীর বাড়ির ব্যালকনিতে। কিন্তু একই ব্যায়ামের ভঙ্গিমায় মশাইয়ের এমন চুরি সত্যিই বাহবা পাওয়ার যোগ্য।
এবার এখানে এই গরু চোর ভাইজানকে দেখুন, মাঝরাতে গরু চুরি করার উদ্দেশ্যে সবার চোখ ফাঁকি দিয়ে মশাই ঢুকে পড়েন গরুর খামারে। কিন্তু মশাই কিছু বুঝে ওঠার আগেই গরু বাবাজি তার সাথে ঘটায় এমন কাণ্ড, আর তারপরে শুরু হয় চোর বাবাজির উপর একের পর এক গো হামলা। চুরি করতে এসে বেচারার অবস্থা হয় একেবারে লেজে গোবরে। তবে এমন উচিত শিক্ষার পর মনে হয় না আর এই চোর বেচারা কোথাও গরু চুরি করার সাহস করবে। তারপর আর কি, চুরি করতে এসে বেচারা নীরবে নির্জনে নিজের হাল বেহাল করেই সেখান থেকে কেটে পড়েন। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।